নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে একদমই ঘরোয়া স্টাইলে কি করে ঘি বানাতে হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে সেটাকে ঢাকনা চাপা দিয়ে আমি ঠান্ডা করে নিলাম। এইবারে দেখুন, এই যে ওপর থেকে এই যে দেখুন খড়টাকে আমি তুলে নিলাম। এই যে দেখুন, এই রকম করে তুলে আমি জড়ো করে নেব। মোটামুটি আমার 2 সপ্তাহ মতন লেগেছে এই হাফ লিটার দুধ থেকে সর তুলতে। এই যে দেখুন, এক বাটি হয়ে গেছে দুধের সরটা। এবার এটাকে আমি একটি বড় একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি এই দুধের সরটাকে ভালো করে। এবার আমাকে মিশিয়ে নিতে হবে যেন এর ভেতরে কোনো রকম দানা ভাব না থাকে। মোটামুটি 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। এটাকে ভালো করে একদম মিহি করে ডোলে ডোলে পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন, এই রকম করে হাত দিয়ে ভালো করে ডলে নেব যাতে এর ভেতরে কোনো দানা ভাব না থাকে। এটাকে ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডলে একদম মিহি করে বেটে নিতে হবে। এই যে দেখুন, এই রকম করে কন্টিনিউ মোটামুটি 15 থেকে 20 মিনিট এইরকমভাবে তালু দিয়ে ডললে এটা একদম মিহি হয়ে যাবে, কোনো দানা ভাব থাকবে না। এটা আস্তে আস্তে আঠালো ভাব হয়ে আসছে। এই যে দেখুন, মিহি হয়ে এসছে। এই যে দেখুন, দলাটে ভাব হয়ে গেছে, একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, জড়ে আসছে। তার মানে এটা একদম ডলাটা পারফেক্ট হয়েছে। যত ভালো করে ডলবেন এরকম দলা দলা ভাব চলে আসবে। এই যে দেখুন, দলাটে ভাব হয়ে এসছে আর সঙ্গে সঙ্গে একটু করে ঘিও ছাড়তে শুরু করে দিয়েছে। হাতটা আমার তেল তেলে হয়ে গেল। এই মুহূর্তে বুঝে যাবেন যে আপনার ডলাটা পারফেক্ট হয়ে গেছে। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল তো নয়, এটা ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। তাতে দেখা যাবে এই জলের ওপরে ভেসে উঠবে। এই যে দেখুন, জলের উপরে যেগুলো ভেসে উঠছে সেগুলোকে আমি ভালো করে আবার ছেঁকে ছেঁকে তুলে নেব। এটা থেকেই ঘি বা মাখন তৈরি হয়ে যাবে। এটা থেকে ঘিও তৈরি হবে, আবার মাখনও তৈরি করা যাবে। তো এই যে দেখুন, এরকম করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এই যে দেখুন, ভেসে উঠছে। এইবারে আমি ওপর থেকে এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে সেটাকে চিপে চিপে জলগুলোকে বের করে নিয়ে এই যে ওপর থেকে ছেঁকে নিচ্ছি। এরকম করে তুলে তুলে এই যে এই শটটাকেই আমাকে ভালো করে এই যে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে। এই যে এই অংশটাই আমার ঘি তৈরিতে সাহায্য করবে। এবার বাকি যতগুলো আছে সবগুলোকেও সেই একই রকমভাবে আমি জলগুলো নিংড়ে নিংড়ে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এরকম করে সবগুলোকে আমি তুলে নিলাম। এই যে দেখুন, একটি কড়াইয়ের মধ্যে সবগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এইবারে
এই কড়াইটিকে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের উপরে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলোকে গলতে শুরু করে দিয়েছে, যে গলে যাচ্ছে। এবার এটা কিছুক্ষণ একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঘি। এই যে দেখুন গলে আসছে আর দেখতে কত সুন্দর লাগছে। এই শীতকালে খুব ঘি তৈরি করা যায় বাড়িতে, গরমকালেও আপনারা করতে পারেন, তবে গরমকালে একটু মুশকিল হয়ে যায় গরমের জন্য, সেজন্য শীতকালে এটা বেশি ভালো হয়। এই যে দেখুন আমি একটু করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। শীতকালে এই ঘি দিয়ে গরম গরম ভাত খেতে তো অপূর্ব লাগেই। আর বাড়িতে এত সহজে আপনারা ঘি তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন এটা এখন মাখনের কন্ডিশনে চলে এসছে, এটা মাখন হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নিলেই এটা ঘিয়ে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন যেগুলো দলা দলা ভাব রয়েছে ওগুলোকে ছেঁকে নিলেই ঘি, আর উপরে ঘি ভাসছে। এই যে দেখুন মোটামুটি রেডি হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এই যে দেখুন ঘিয়ের কালার চলে এসছে। আর নিচে যে দানা দানা পড়ে রয়েছে এগুলোকে ছেঁকে আমি একটি পাত্রে ঢেলে নেব, যাতে রাখবো সেটাতে আমি একটু ঠান্ডা করে ঢেলে নিলাম। এই যে দেখুন ছেঁকে নিয়েছি আর নিচে ঘি পড়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই ঘি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন একদম তৈরি। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।